जो तो मेरा तो सब मेरा, फलक मेरा ज़मी मेरी। जो तो मेरा तो सब मेरा, फलक मेरा ज़मी मेरी। अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी। अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी। कवि कवितार ভিতরে বলেন, जो तो मेरा तो सब मेरा। আল্লাহ আপনি যদি আমার হন আর কিচ্ছু লাগবে না, আপনি আমার হয়ে গেলে দুনিয়ার সব কিছু আমার। अगर एक तो नहीं मेरा, আর আপনি এক আল্লাহ যদি আমার না হন তো কোই শাই নেহি মেরি, তাহলে দুনিয়ার কোনো কিছুই আমার নাই। ঠিক না বেঠিক? এই জন্য ঈমান বড় দৌলত, বড় সম্পদ। আর যার ঈমান নাই, বেঈমান, দুনিয়ার সব কিছু পাইছে, টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা, বাড়ি গাড়ি, সুন্দর নারী সব পাইছে, কিন্তু ঈমান নাই। এই ব্যক্তিটা আল্লাহ পাকের কাছে কুকুর শুকুরের চেয়েও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। আমার কথা না, আল্লাহ তাআলাই বলেছেন। কুরআন শরীফের 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল আরাফ, আয়াত নাম্বার 179। এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله أكبر আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি জাহান্নামের জন্য অনেক মানুষ এবং অনেক জিনকে সৃষ্টি করেছি। কারা জাহান্নামে যাবে? আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। যাদের অন্তর আছে, মেধা আছে, আমি আল্লাহ মেধা দান করেছি। লা ইয়াফকাহুনা বিহা, মেধা দ্বারা চিন্তা করে না, গবেষণা করে না, আল্লাহর মাখলুক নিয়ে চিন্তা করে না, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে না। এত বিশাল আসমান আল্লাহ উপরে রাখছেন, কোনো খুঁটি নাই, এগুলো নিয়ে চিন্তা করে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলেন, যাদের চক্ষু আছে কিন্তু চোখ দ্বারা তারা আল্লাহর নিয়ামত দেখে না, চোখ দ্বারা দেখে দেখে ওয়াজ মাহফিলে যায় না, চোখ দ্বারা দেখে দেখে মসজিদে যায় না, মাদ্রাসায় যায় না। ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। যাদের কান আছে কিন্তু কান দ্বারা দিনের কথা শ্রবণ করে না, কোরআনের মাহফিল শুনে না, কোরআনের তেলাওয়াত শুনে না। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম। এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। বলে না না, বালহুম আদল, চতুষ্পদ জন্তুর চেয়েও এরা নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়াতে যাদের ঈমান নাই, বাড়ি আছে, গাড়ি আছে, ক্ষমতা আছে, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সব আছে, ঈমান নাই, তুমি যত বড় ক্ষমতার অধিকারী হও না কেন, আমার আল্লাহর কাছে তোমার কোনো মর্যাদা নাই। একটা কুকুর এবং শুকুরের চেয়েও তুমি নিকৃষ্ট। পক্ষান্তরে যে ব্যক্তির ঈমান আছে, দুনিয়ার কিচ্ছু নাই, যশ নাই, খ্যাতি নাই, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, থাকার মতো জায়গা পর্যন্ত নাই, সুনের ঘর, ঝুপড়ির ঘর, রাস্তায় রাস্তায় থাকে, কিন্তু বান্দার ঈমান আছে।
এই বান্দার দাম কত, দাম কত। এই বান্দার মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নিয়ে মৃত্যু প্রদান করার পর, মৃত্যু প্রদান করতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত আল্লাহ তাকে দান করে দিবে। এই জন্য ঈমান ছাড়া যাবে না। আমার জীবন দিতে পারি, বিবি ছাড়তে পারি, সন্তান ছাড়তে পারি, জমি জমা যা কিছু আছে সব দিতে পারি, কিন্তু ঈমান দেওয়া যাবে না। কারণ ঈমান এমন সম্পদ, ঈমান যদি দিয়া দেই, বেঈমান হওয়া ছাড়া আমার কোনো গতি নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 107 108 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন, যেই সকল মানুষ দুনিয়ার ভিতরে দুইটা কাজ করবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস সর্বশ্রেষ্ঠ জান্নাতের ওয়াদা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস পাওয়া যাবে, দুইটা কাজ করতে হবে রে মুসলমান। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। ঈমানও লাগবে, আমলও লাগবে। জান্নাত পেতে হলে দুইটাই লাগবে, ভেজাল মুক্ত, কলঙ্ক মুক্ত। ঈমান আছে, আমল নাই, জান্নাত নাই। আমল আছে, ঈমান নাই, তাও জান্নাত নাই। কারণ ঈমান আমল একটা পাখির 2টা ডানা। একটা পাখি যেমন তার 2 ডানার 1 ডানা নিয়ে আকাশে উড়তে পারে না, ঠিক তেমনি আল্লাহ পাকের কোন বান্দা বান্দি ঈমান আমলের 2 ডানার 1 ডানা নিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছতে পারবে না। জান্নাতে যেতে হলে লাগবে ঈমান আমল উভয়টা লাগবে। একটা আছে আরেকটা নাই, জান্নাত পাওয়া যাবে না। দুইটাই লাগবে, ঈমান লাগবে, আমল লাগবে। দুইটাই লাগবে কেমন? ভেজাল মুক্ত, কলঙ্ক মুক্ত। যদি থাকে কি পাওয়া যাবে? জান্নাত। কেমন জান্নাত? খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। মুসলমান, দুনিয়াতে আসা আছে, দুনিয়া থেকে যাওয়া আছে। দুনিয়াতে আসছি, দুনিয়াতে চিরকাল থাকা যাবে না। দুনিয়া থেকে বিদায় নিতেই হবে, নিতেই হবে। আল্লাহ বলেন, বান্দা জান্নাতের ভিতরে যদি তোমরা যেতে পারো, খালিদিনা ফিহা, জান্নাতের ভিতরে তোমরা চিরস্থায়ী থাকবা, চিরদিন থাকবা। সেখান থেকে কোনোদিন বের হওয়ার প্রয়োজন পড়বে না। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে কোথায় যাওয়ার প্রয়োজন পড়বে না। আমার পূর্বপুরুষ যারা ছিল সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কেউ নাই। আমার বাবা নাই, দাদা নাই, নানা নাই, পরদাদা নাই। আমিও দুনিয়ার ভিতরে চিরদিন থাকতে পারবো না। ইহা হাম সব মুসাফির হে, ওহি আখির ঠিকানা। কবি আগে রওয়ানা হে, কবি পিছে রওয়ানা। কবি বলেন, ইহা হাম সব মুসাফির হে, দুনিয়াতে আমরা সবাই মুসাফির। দুনিয়াতে সবাই মুসাফির। মৃত্যুর পরের যেই জায়গা, মৃত্যুর পরের যেই জীবন, সেটা হলো আসল জীবন। পার্থক্য হলো দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার সিরিয়াল আছে। দাদা আগে, পরে বাবা, এরপরে সন্তান। কিন্তু অনেক সময় নাতির, দাদার আগেই নাতি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, বাবার আগেই সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এই হলো দুনিয়া, দুনিয়ার সিস্টেম। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी,
दर हकीकत मौत है सुबह दवामे जिंदगी। আমরা দুনিয়াতে আইসা দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, এমন ভাবে দুনিয়ার ভালোবাসায় মত্ত হয়ে যায়, কেমন যেন মনে হয় দুনিয়াতে আমি সারা জীবন থাকবো, দুনিয়া থেকে আমার কোনোদিন বিদায় নিতে হবে না। মত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি। গাফিল যারা, আখিরাতের চিন্তা যাদের ভিতরে নাই, তারা মনে করে মারা গেলাম তো ইখতিতামে জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেল। মারা গেলাম, গরু ছাগল মারা গেলে, জীবজন্তু মারা গেলে যেমন শেষ, মাটির সাথে মিশে যায়, আমরা মানুষ, আমরা মারা গেলেও মনে হয় মাটির সাথে মিশে যাব, অনেকে ধারণা করে। দর হাকিকত মৌত হে সুবহ দওয়ামে জিন্দেগি। কবি বলে উদাসীন এ গাফিলের দল, এ মুসলমানের দল, না না না, মৃত্যু তোমার জিন্দেগির শেষ না, মৃত্যু হলো তোমার জিন্দেগির সূচনা। মৃত্যু হলো জিন্দেগির সূচনা। ৬০-৭০ বছরের হায়াত দুনিয়া জীবন, মৃত্যুর পরের যে জিন্দেগি শুরু হবে, ওই জিন্দেগির শুরু আছে কিন্তু কোনোদিন শেষ নাই। জান্নাতের ভিতরে শেষ নাই, আবাদুল আবাদের জিন্দেগি আল্লাহ দান করে দিবে। জান্নাত কেমন জান্নাত হবে সংক্ষিপ্ত আকারে বলি। জান্নাতের ভিতরে কেমন নাজ নিয়ামত আল্লাহ তাআলা দান করে দিবে। এ মুসলমান, দুনিয়ার ভিতরে মানুষ সুখ চায়, শান্তি চায়, আরাম চায়, ভোগ করতে চায়, বিলাসিতা চায়। দুনিয়াতে কেউ কষ্ট চায় না, দুঃখ চায় না, কষ্ট করবে এটা চায় না। কিন্তু না না, দুনিয়াতে সম্ভব না। দুনিয়াতে শুধু সুখ শান্তি আরাম আয়েশ, এভাবে জিন্দেগি চালানো সম্ভব না। আইশো ইশরত কে লিয়ে ইনসান হি याद रख तू बंदा है मेहमान ही, दारे फानी के सजावत पुर न जा, नेकियों से अपना असली घर सजा। कभी सुख है कभी दुख है, यही का नाम दुनिया है। अभी किया था अभी किया है, यही दुनिया बदलती है। দুনিয়াতে সুখ শান্তি চাই, কিন্তু সব সময় সুখ শান্তি দুনিয়াতে হয় না, সবার জন্য হয় না। কবি সুখ হে কবি দুঃখ হে, यही का नाम दुनिया है। কখনো সুখ, কখনো শান্তি, কখনো দুঃখ, কখনো কষ্ট, এটার নাম দুনিয়া। अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। একটু আগে কি ছিল, একটু পরে আবার পরিবর্তন হয়ে যায়। একজন মানুষ 1 ঘন্টা আগে জীবিত ছিল, 1 ঘন্টা পরে দুনিয়াতে নাই। কবি বলেন এটাই হলো দুনিয়ার খেলা। यही दुनिया बदलती है, दुनिया পরিবর্তনশীল, দুনিয়া পরিবর্তন হয়ে যায়। দুনিয়াতে সুখ শান্তি শুধু পাওয়া যাবে না, কষ্ট দুনিয়াতে আছে। কিন্তু আল্লাহর জান্নাত কেমন হবে? 22 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ফাতির, আয়াত নম্বর 35। আল্লাহ বলেন লা ইয়ামাসসুনা ফিহা নাসাবু ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব। বান্দা বান্দি দুনিয়াতে সুখ চাও, কষ্ট চাও না, না, দুনিয়াতে এটা সম্ভব না। এটা সম্ভব শুধু জান্নাতে। জান্নাতে জান্নাত যদি তুমি পেয়ে যাও, জান্নাতের ভিতরে দুঃখ নাই, জান্নাতের ভিতরে কষ্ট নাই। লা ইয়ামাসসুনা, আমাদেরকে স্পর্শ করবে না। ফিহা নাসাবু ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব, জান্নাতের ভিতরে কোনো দুঃখ, কোনো কষ্ট আমাদেরকে স্পর্শ পর্যন্ত করবে না। এই হলো জান্নাত। জান্নাতের ভিতরে কেমন নাজ নিয়ামত আল্লাহ দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা হামিম আস-সাজদা, আয়াত নম্বর 30, 31, 32।
এখানে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয় যারা দুনিয়ার ভিতরে বলবে আমাদের রব আল্লাহ তুম্মাস্তাকামু এই কথার উপরে অটল থাকবে অবিচল থাকবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা তাদের উপর আল্লাহর ফেরেশতা নাজিল হবে ফেরেশতা কি বলবে আল্লাহ তাখাফু তোমাদের ভয় নাই ওয়ালা তাহজানু তোমাদের চিন্তা নাই ওয়াবশিরু বিল জান্নাহ এবং তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো সুবহানাল্লাহ ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন যে জান্নাতের ওয়াদা দুনিয়াতে তোমাদেরকে দেওয়া হয়েছিল সেই জান্নাতের ওয়াদা তোমরা গ্রহণ করো নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ দুনিয়াতেও আমরা তোমাদের সঙ্গী হয়ে গেলাম আখিরাতেও আমরা তোমাদের সঙ্গী হয়ে গেলাম অর্থাৎ তোমাদের কোনো চিন্তা নাই ভয় নাই তোমাদের সঙ্গী আমরা আল্লাহর ফেরেশতারা হয়ে গেছি কবরে আসবে চিন্তা নাই আমরা ফেরেশতারা আছি হাসরে আসবে চিন্তা নাই তোমাদের সাথে আমরা ফেরেশতারা আছি মিজানে আসবে চিন্তা নাই আমরা ফেরেশতারা তোমাদের সাথে আছি পুলসিরাতে আসবে চিন্তা নাই আমরা ফেরেশতারা তোমাদের সাথে আছি ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন আল্লাহ বলেন জান্নাতের ভিতরে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম তোমাদের মন যা চাইবে তাই পাবে দুনিয়ার ভিতরে মন কত কিছু চায় কিন্তু পাওয়া যায় না 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 দুনিয়া পাওয়ার জায়গা না ঈমান আমল নিয়ে যদি জান্নাতে যেতে পারি মুসলমান মা তাশতাহি আনফুসুকুম মন যা চাইবে ওয়ালাকুম ফিহা মা তাদউন মুখ দিয়ে যা দাবি করবেন যা বের করবেন মন চাইতে দেরি হবে মুখ দিয়ে বের করতে দেরি হবে আল্লাহ রাব্বুল আলামিন দিতে দেরি করবে না সুবহানাল্লাহ الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وزمالا لا ضد ولا ند ولا حد لمولاك الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمالا لا حاطب ولا مانع لله تعالى لا تشرك بالله ولا رب سواه لا والد ولا ولد ولا أم لا خالا الله أكبر এ মুসলমান জান্নাতের ভিতরে সবচেয়ে একজন মুসলমানের জন্য বড় নিয়ামত কি হবে দুনিয়ার ভিতরে আল্লাহর গোলামি করি আল্লাহর ইবাদত করি নামাজ পড়ি এই যে মাহফিলে আসছি শীতের ভিতরে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য কিন্তু আল্লাহকে দেখতে পাই না আল্লাহকে না দেখে আল্লাহর নামের জপনা করি আল্লাহর পবিত্রতা বর্ণনা করি রুকুতে সিজদায় গিয়ে গিয়ে পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আলা কিন্তু আমাদের দিলে বড় তামান্না বড় আকাঙ্ক্ষা মালিককে দেখি না না দেখে দেখে মালিকের ইবাদত করি যদি মালিককে দেখতে পাইতাম তাহলে ঘর বাড়ি যা আছে সংসার যা কিছু আছে সব কিছু ছাড়িয়া মালিকের কদমে পড়ে থাকতাম ঠিক না বেঠি কিন্তু দুনিয়ার ভিতরে মালিককে দেখা সম্ভব না কারণ আমাদের যে চোখের ভিতরে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দেয় নাই আমরা তো সাধারণ মানুষ পয়গম্বর মুসা বলে রব্বি আরিনি মালিক তোমাকে দেখতে চাই আল্লাহ বলে লাং তারানি না মুসা আমাকে দেখতে পাবি না কিন্তু মুসা নবী ছাড়ে না
আল্লাহ বলে আসো তুর পাহাড়ে। মুসা নবী তুর পাহাড়ে গেছে, আল্লাহর নূরের একটু ঝলক প্রকাশ পেয়েছে, তুর পাহাড় পুরে সারখার হয়ে গেছে, মুসা নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে, কিন্তু আল্লাহকে দেখতে পারে নাই। পয়গম্বর হয়ে যদি চর্ম চোখ দিয়ে আল্লাহকে দেখতে না পারে, আমরা উম্মত হয়ে কি দেখা সম্ভব? না না না, দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব না, কিন্তু আমাদের এই স্বপ্ন পূরণ হবে জান্নাতের ভিতরে। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে পূরণ হবে রে মুসলমান। হুরো গেলমা जितने नियामत है तो, হুরো গেলমা जितने नियामत है तो, सबसे बढ़कर नियामते दीदार तो, सबसे बढ़कर नियामते दीदार तो, बेहिश्त दोज़ख से या रब क्या करो, बेहिश्त दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। আহ, কবি কত ভাঙ্গা দিল নিয়ে, অন্তরের ভিতরে দরদ নিয়ে, ব্যথা নিয়ে বলতেছে, হুর গেলমান দিয়ে কি করব আল্লাহ, বেহেশত দুজক দিয়ে কি করব? আমার দিলের তামান্না, দিলের আকাঙ্ক্ষা, মালিক তোমারে নিজের চোখে দেখবো। আল্লাহু আকবার। না, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে বলেছেন, 7 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল আনআম, আয়াত নাম্বার 103। আল্লাহ বলেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লতীফুল খবীর। আল্লাহ বলেন, লা তুদরিকুহুল আবসার, দুনিয়ার কোন চোখ আল্লাহ পর্যন্ত বুঝতে পারবে না, আল্লাহকে দেখতে পাবে না। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সবকিছু দেখেন। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ সব দেখতেছে, আল্লাহকে দুনিয়াতে দেখতে পারবো না, কিন্তু জান্নাতের ভিতরে এই নিয়ামতটা আমরা পাইবো। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে, দুনিয়ার ভিতরে আমরা যেমন 14 তারিখের পূর্ণিমার চাঁদ আমরা যেমন আমাদের নিজ চোখে দেখতে পাই, ঠিক তেমনি ভাবে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকেও আমরা আমাদের নিজ চোখে পূর্ণিমার চাঁদের মতো দেখতে পাবো।